সিডিপিএফ এর যারা অলরেডি পিপিএল এ ট্রান্সফার হয়ে গিয়েছে, রাইট, এবং যারা এখনো পিপিএল এ ট্রান্সফার করতে পারে নাই, হ্যাঁ, তাদেরকে যাতে আপনার এক্সিস্টিং এজেন্সি যারা আছে তারা যাতে স্টিল কন্টিনিউয়াসলি পে করতে পারে। বাট এখন যে ব্যাপারটা হচ্ছে, গত এপ্রিলের 1 তারিখ থেকে এখনো পর্যন্ত কিন্তু সবাই কনফিউশনের মধ্যে আছে তাদেরকে কারা পে করবে। যারা ইতিমধ্যে পিপিএল এর সাথে রেজিস্ট্রেশন করেছে তাদের তো আর অন্য জায়গায় বা ফেরত যাওয়ার কোনো সুযোগ আর নেই। যারা অলরেডি চলে গিয়েছে পিপিএল এ, পিপিএল তাদের পেরোল প্রসেস করবে এবং তাদেরকে পে করবে। আর যারা অলরেডি এখনো যেতে পারে নাই বিভিন্ন জটিলতার কারণে বা অল্প সময় দেওয়ার কারণে, অত বেশি সময় না দেওয়ার কারণে, তাদেরকে আরো হয়তো একটা এক্সটেন্ডেড টাইম দেওয়া হবে যে ওই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা যদি যেতে চাও, ট্রান্সফার করতে চাও, ইউ ক্যান ট্রান্সফার টু পিপিএল। প্রথমেই আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, মূল আলোচনার আগে সিডিপিএফ নিয়ে যেহেতু আমরা বলেছি যে এটি একটু চর্চিত বিষয়, সুতরাং এটি নিয়ে কিছু আপডেট আপনার কাছে আছে। আমরা জানি গত শুক্রবারে একটি আদালত একটি আদেশ দিয়েছে, আদেশই বলা যায় দিয়েছে, তারপরেও আজকেও বিকেল 5টায় একটি আদেশ হওয়ার কথা ছিল, কিন্তু এটির একটা সমঝোতা করার প্রক্রিয়া চলছে, হয়তো সেটি আপনার কাছে এই সম্পর্কিত আপডেট আছে। সুতরাং এই সিডিপিএফ নিয়ে যেটুকু আপডেট আপনার কাছে আছে সেটুকু আমরা জানতে চাই, কারণ অনেকে এই বিষয়টি নিয়ে খুবই কনসার্ন এবং তারা এটি নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে। জনাব মোহাম্মদ চিশতি। জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো সিডিপিএফ এর যে ব্যাপারটা, সেটা যেটা আপনি বললেন যে গত সপ্তাহে একটা ইনজাংশন জারি করা হয়েছিল 4 তারিখে, যে যেই আপনার সিডিপিএফ এর যারা অলরেডি পিপিএল এ ট্রান্সফার হয়ে গিয়েছে, রাইট, এবং যারা এখনো পিপিএল এ ট্রান্সফার করতে পারে নাই, হ্যাঁ, তাদেরকে যাতে আপনার এক্সিস্টিং এজেন্সি যারা আছে তারা যাতে স্টিল কন্টিনিউয়াসলি পে করতে পারে। বাট এখন যে ব্যাপারটা হচ্ছে, গত এপ্রিলের 1 তারিখ থেকে এখনো পর্যন্ত কিন্তু সবাই কনফিউশনের মধ্যে আছে তাদেরকে কারা পে করবে। তো আমার হোম কেয়ার ক্লায়েন্ট যারা আসছে তারা আমাকে বলতেছে যে তাদের যারা পিপিএল এর বা সিডিপিএফ এর যারা পেশেন্ট আছে বা কেয়ার রিসিভার আছে বা কেয়ার প্রোভাইডার আছে, তারা স্টিল ক্লক ইন করতেছে, বাট এজেন্সিগুলো কিন্তু এখনো জানে না যে তাদেরকে তারা পে করতে পারবে কি বা পারবে না। কারণ যদি আপনার ইন্স্যুরেন্স থেকে যদি তাদেরকে পে না করা হয় এজেন্সিগুলোকে, তারা কিন্তু পে করতে পারবে না। তো আজকে আসলে বাই মিডনাইট তাদেরকে একটা সমঝোতার বা রিপোর্ট সাবমিট করার যে কথা বলা হয়েছে, যে স্ট্যাটাস আপডেট যেটা সাবমিট করতে হবে বাই মিডনাইট। তো এখনো পর্যন্ত ওই যে স্ট্যাটাস যে আপডেটটা বাই মিডনাইট অন টুইসডের মধ্যে সাবমিট করার কথা আজকে, সেটার কোনো আপডেট এখনো পর্যন্ত আসে নাই। বাট মোস্ট লাইকলি কালকের মধ্যে বা আজকে মিডনাইটের পরে আমরা জানতে পারবো যে দুই পার্টি অ্যাকচুয়ালি আপনার কি এই সমঝোতাটা তাহলে কার সাথে, দুই পার্টি যে বললেন, এই দুই পার্টি বা সমঝোতাটা কাদের সাথে, কার হবে? Parties involved CDPEP transition to single fiscal intermediary PPL আপনার হচ্ছে বেসিক্যালি যে হোম কেয়ার এজেন্সিস গুলা এবং পিপিএল, ঠিক আছে, সিডিপিএফ প্রোগ্রামটা যারা প্রোভাইড করবে আর কি। এখন যে পিপিএল তো প্রোভাইড করার জন্য যে কন্ট্রাক্টটা পেয়েছে আপনার নিউ ইয়র্ক স্টেট থেকে, তো ওই দুই পার্টির মধ্যে একটা সমঝোতা চলছে, যেটা তারা আপনার বাই মিডনাইট কোর্টের মধ্যে তারা তাদের স্ট্যাটাস আপডেটটা দিতে হবে, যেটার মধ্যে কি সমঝোতার মাধ্যমে কোন ডিসিশন ওনারা উপনীত হয়েছে আর কি। তো ওই জন্য আমরা আরো একটু ওয়েট করতে হবে। বাই মিডনাইট সাবমিট করার কথা আজকে, তো এখনো পর্যন্ত কোনো ডিসিশন আই ডিডন্ট সি এনি আপডেট অ্যাজ অফ নাও। তো ইতিমধ্যে তো যতটুকু আমরা জানি যে প্রায় 80% উপরে মানুষ পিপিএল এর সঙ্গে রেজিস্ট্রেশন করে ফেলেছে বা তারও বেশি সম্ভবত। তাহলে সেক্ষেত্রে যারা করেন, অল্প কিছু হয়তো পার্সেন্টেজ আছে যারা হয়তো এখনো রেজিস্ট্রেশন করেনি, তো যারা ইতিমধ্যে পিপিএল এর সাথে রেজিস্ট্রেশন করেছে তাদের তো আর অন্য জায়গায় বা ফেরত যাওয়ার কোনো সুযোগ আর নেই, নাকি কি অবস্থায় হতে পারে? তাদেরকে মোস্ট লাইকলি ফিরে আসার কোনো সুযোগ দেওয়া হবে না বা তাদেরকে ফিরে আসতে হবে না, কারণ পিপিএল কে মেক শিওর করবে পিপিএল যাতে অন টাইমলি পেমেন্ট করতে পারে ওদেরকে, এবং তাদের যে কিছু সীমাবদ্ধতা আছে, যেটা হচ্ছে যে এতগুলা পেশেন্ট একসাথে এনরোল করা, তাদের পেরোল প্রসেস করা উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম, তাদেরকে মেক শিওর করা যাতে প্রপারলি কোনো পেরোল মিস ছাড়া, মানে কোনো পেরোল মিসিং না করে যাতে ওরা পেমেন্টটা প্রপারলি পায়, ওই ব্যাপারগুলো মেক শিওর করবে যে যাতে পিপিএল যাতে প্রপারলি করতে পারে। তো আমি যে আরেকটা নিউজও দেখতেছিলাম যে
কোর্ট থেকে বলতেছে বাই থার্সডে তারা পেরোল প্রসেস করতে হবে, পেমেন্ট দিতে হবে ভাই এই থার্সডে থেকে। তো ওইটা যাতে মেক শিওর করতে পারে পিপিএল, এবং পিপিএল এর যে লগ ইন ক্লক আউট যে সিস্টেমটা ইউজ করতেছে, ওই সিস্টেমটার জন্য অনেকের কমপ্লেন আছে যেটা প্রপারলি হয়তো ডেটাগুলো শেয়ার করতে পারতেছে না। তো ওইগুলা তারা স্ট্রিমলাইন করতে হবে, এবং কোনো ধরনের প্রবলেম যদি থেকে থাকে, যেগুলো আছে অলরেডি আমরা নিউজে দেখতেছি, ওইগুলা তারা ফিক্স করতে হবে বাই দেন অর সুন অ্যাজ পসিবল। তো যেটা হোয়াট আই আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য ইনজাংশন অ্যান্ড দ্য নিউজ, যে যারা অলরেডি চলে গিয়েছে পিপিএল তাদের পেরোল প্রসেস করবে এবং তাদেরকে পে করবে। আর যারা অলরেডি এখনো যেতে পারে নাই বিভিন্ন জটিলতার কারণে বা অল্প সময় দেওয়ার কারণে, অত বেশি সময় না দেওয়ার কারণে, তাদেরকে আরো হয়তো একটা এক্সটেন্ডেড টাইম দেওয়া হবে, যে ওই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা যদি যেতে চাও, ট্রান্সফার করতে চাও, ইউ ক্যান ট্রান্সফার টু পিপিএল। তার মানে যেটা এর আগে বলা হয়েছিল 31শে মার্চের মধ্যে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে, তার মানে যারা করেনি তাদের সেবা বন্ধ হওয়ার আর কোনো আশঙ্কাও নেই। এখানে ব্যাপারটা হচ্ছে কি রানা ভাই, যে এজেন্সিগুলা যারা আছে, হোম কেয়ার এজেন্সি, তাদের কিন্তু এখন আর অথরাইজেশনটা নাই পে করার জন্য এপ্রিল 1 তারিখ থেকে। তো তাদেরকে যদি অথরাইজেশনটা আবার রেট্রোঅ্যাক্টিভলি দেওয়া হয়, অথবা অথরাইজেশনগুলো আবার দেওয়া হয় যে ঠিক আছে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যে তোমরা পে করতে পারবা, যারা ক্লক ইন করতেছে বা যারা সেবাটা প্রদান করতেছে, যারা এখনো পিপিএল এ কনভার্ট করে নাই, তোমরা পে করতে পারবা আরো 6 মাস বা আরো 3 মাস, দেন এটা একটু স্মুথ হয়ে যাবে প্রসেসটা। এখন কোর্টের ডিসিশনের উপর বেস করবে যে তাদেরকে কিভাবে সুযোগটা দেওয়া হবে, 6 মাস দেওয়া হবে নাকি 3 মাস দেওয়া হবে। কিন্তু স্টিল কিন্তু ডিসিশনের অনুসারে যেটা আমি দেখতেছি যে স্টিল যে ঠিক আছে, স্টিল একটা সিঙ্গেল এফআই যেটা হচ্ছে সিঙ্গেল ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট যেটা দেওয়া হয়েছে ওটা থাকতেছে, বাট ওদেরকে ট্রান্সফার করার টাইমটা আরো 6 মাস বা 3 মাস দিয়ে দেওয়া হবে মোস্ট লাইকলি। তো তারপরও দেখা যাক যে কোর্টের ডিসিশন কি হয় আজকের অথবা পরে নিয়ার ফিউচারে। ওই কোর্টের ডিসিশনের উপর বেস করে আমরা আসলে জানতে পারবো যে আসলে এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি বিষয়টি ব্যাখ্যা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছিলেন, যতটুকু আমাদের কাছে আপডেট আছে সেটুকু আপনাদেরকে উপস্থাপন করলাম। বাকিটা আশা করি যেটা বলা হলো যে আগামীকাল বা 2-1 দিনের মধ্যেই হয়তো বিষয়টি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে, কোথায় কি ঘটছে না হচ্ছে বা কি হতে যাচ্ছে। সেটা হলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে সেই আপডেটটি আবার দেব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।